আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর। আরব সাগরে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। বঙ্গোপসাগরে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশের দক্ষিণ উপকূলে নিম্নচাপের প্রকোপ। সুস্পষ্ট নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপের কথা বলেছিল আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে দক্ষিণ ভারতে তার প্রভাবে লাল সতর্কতা জারি করা রয়েছে। 2-3 দিন এখানে বৃষ্টিপাতের দাপট থাকবে, তবে এইটার সরাসরি কোনো প্রভাব আমাদের বাংলাতে আসছে না, এমনটাই খবর দিয়েছে ভারতীয় মৌসুম ভবন। তবে নতুন করে নিম্নচাপ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে বলে খবর দিয়ে দিয়েছে ভারতীয় মৌসুম ভবন, এবং সেই নিম্নচাপ বাংলার উপরে প্রভাব দেখাতে পারে মাসের শেষে বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে উত্তর পশ্চিম ভারত সংলগ্ন আমাদের যে হিমালয়ের পশ্চিম ভাগ রয়েছে, সেখানে পশ্চিমী ঝঞ্ঝার প্রকোপ রয়েছে, যার ফলে উত্তর পশ্চিম দিক থেকে শুকনো হাওয়া, ঠান্ডা হাওয়া আর আসছে না, বাধাপ্রাপ্ত হয়েছে, যার ফলে আমাদের বাংলায় ভ্যাপসা গরমটা বেড়ে গেছে। ঠান্ডার কোনো ব্যাপার নেই। এইটা নভেম্বর মাসের প্রথম সপ্তাহের পরে আবার পরিবর্তন হতে পারে। পরপর নিম্নচাপ আসার সম্ভাবনা ইতিমধ্যে রয়েছে। গভীর নিম্নচাপও হতে পারে বলেছে আবহাওয়া দপ্তর। পরবর্তী নিম্নচাপটি কোথায় কিভাবে কি হবে আমরা এই ভিডিওতে আলোচনা করব, কিন্তু বর্তমানে আপডেট নিয়ে আবহাওয়া দপ্তর আজ কি পরিবর্তন করে বলেছে সেটা আপনাদের সামনে প্রথমে দেখিয়ে দিই। তারপর আমরা এখানে ফেরত এসে এখান থেকে দুটো মডেল থেকে দেখাবো বাংলায় কেমন ঝড় বৃষ্টির প্রকোপ আসতে চলেছে এবং কি হবে, কবে কি হবে দেখতে থাকুন। ভিডিওটিকে অবশ্যই লাইক করুন এবং নতুনরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য নিয়মিত আমরা মোবাইলে নজর রাখুন, সেখানে কিন্তু পেয়ে যাবেন। চলুন আমরা এখানে ফেরত আসছি, দেখে নিই আবহাওয়া দপ্তরের লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট। আমরা আপনাদের এখন দেখাবো ভারতীয় মৌসুম ভবনের 22 তারিখে প্রকাশ করা গুরুত্বপূর্ণ আপডেট। দেখুন এখানে আবহাওয়া দপ্তর বলছে যে আরব সাগরের দক্ষিণ পূর্ব ভাগে ডিপ্রেশন বা গভীর নিম্নচাপ, সুস্পষ্ট নিম্নচাপ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর, তামিলনাড়ুর উপকূলে। আমরা আরব সাগরের বিষয়টি নিয়ে এখানে আর বলছি না, আমরা মূল নজরটা দেব বঙ্গোপসাগরে। বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করছিল এখানে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর, উত্তর শ্রীলঙ্কার উপকূলের দিকে, এবং সেটি উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে গেছে এবং এটা এগিয়ে গিয়ে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর, তামিলনাড়ুর উপকূলে অবস্থান করছিল 22শে অক্টোবর। এবারে এইটা কিছুটা পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাওয়ার কথা বলেছিল এখানে, বলেছে আবহাওয়া দপ্তর, এবং এইটা একটা সম্ভাবনা থাকছে যে দেয়ার ইজ এ পসিবিলিটি ফর ইন্টেন্সিফিকেশন ইনটু এ ডিপ্রেশন। এটা গভীর নিম্নচাপ হতেও পারে বলে এখন নতুন করে বলছে। তো সেটা মানে হতেও পারে আবার নাও পারে, বা মানে এই সুস্পষ্ট নিম্নচাপ আকারেও সেটা আঘাত এনে দিতে পারে। এবং কোথায় না তামিলনাড়ুর উত্তর ভাগ, পুদুচেরি এবং তার সঙ্গে দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলে 12 ঘন্টার মধ্যে বলা রয়েছে। তার মানে 22 তারিখেই এর পুরোপুরি বিষয়টি মিটবে, এবং ফলে 23-24 পর্যন্ত বৃষ্টিপাতের দাপট থাকবে দক্ষিণ ভারতের ওই সমস্ত জায়গাতে। এর পাশাপাশি আমাদের এখানে দেখে নেব আর কিছু বলা আছে কিনা। আছে এখানে একটা বিষয় বলার আছে, সেটা হচ্ছে যে এই ছকটা ভালো করে দেখে নিন। বর্তমান যে গভীর নিম্নচাপের প্রকোপ সেইটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে দেখুন এই যে হাই লেখা রয়েছে প্রথমটাতে, এটা হচ্ছে যে 22 তারিখের জন্য। এবার 23 থেকে 24, 24 থেকে 25, 25 থেকে 26, 26 থেকে 27, অর্থাৎ 28, 29-এর কাছাকাছি টাইমে আমরা দেখব যে এখানে কিন্তু আবার একটা নিম্নচাপের কথা বলছে। সাইক্লোজেনেসিসের সম্ভাবনা, অর্থাৎ ফরমেশন অফ ডিপ্রেশন বা আবার একটা গভীর নিম্নচাপ কিন্তু আসতে পারে, এমনটা এখানে দেখা যাচ্ছে। অর্থাৎ বঙ্গোপসাগরে আরও একটি গভীর নিম্নচাপের সম্ভাবনা রয়েছে। এগুলো সমস্ত এখানে বলা রয়েছে, এগুলো আমরা দেখিয়ে দিলাম কয়েকটা ছবি। যে এখানে গভীর নিম্নচাপ আরব সাগরে এই ছবিটা রয়েছে, আর এখানে কোনো সেরকম ছবি নেই, মোটামুটি ফাঁকা থাকছে। এখানে আস্তে আস্তে এগুলো কমে যাবে। এবারে আমরা দেখে নেব যে সতর্কতাগুলি আমাদের ভারতে কেমন কেমন দেওয়া রয়েছে। তো 22 তারিখের জন্য যে সতর্কতা দেওয়া ছিল সেটা হচ্ছে যে ওয়াইড স্প্রেড রেনফল এবং ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল, যার মধ্যে অন্ধ্রপ্রদেশ, রায়লসীমা এবং তামিলনাড়ু এবং কেরালা এখানে রেড অ্যালার্ট, এবং তার সঙ্গে কেরালার ভিতরের দিকে অরেঞ্জ অ্যালার্ট, ভারী অতি ভারী প্রবল বর্ষণ, সামান্য কিছু উড়িষ্যার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা। কিন্তু আমাদের বাংলা, বিহার, ঝাড়খণ্ড এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারত এই দিকে কিন্তু কোনো সতর্কতা থাকছে না, কোনো এর প্রভাবটা যেহেতু পড়ছে না, তাই আমাদের এখানে ভ্যাপসা গরম বা অস্বস্তিকর গরমটাও থাকতে পারে দিনের বেলাতে। রাতের বেলাতে মোটামুটি প্রায় একই রকম থাকবে, মানে ঠান্ডার আবহাওয়া কিন্তু পরিস্থিতি এখন থাকছে না। এবং উত্তর পশ্চিম ভারতে যেহেতু বাধা রয়েছে ঠান্ডা আসা থেকে ঠান্ডা হাওয়া, শুকনো ঠান্ডা হাওয়া, কিন্তু যেহেতু পশ্চিমী ঝঞ্ঝার প্রকোপ রয়েছে, আপাতত 24 তারিখ পর্যন্ত দক্ষিণ ভারতেই এই সমস্ত অংশে বৃষ্টিপাত থাকবে। তারপর একটু করে কমতে থাকবে, কারণ সিস্টেম আস্তে আস্তে থাকবে না ওই সময়তে। তারপর নতুন করে সিস্টেম আবার তৈরি হয়ে দেখুন ফাঁকা হয়ে যাচ্ছে, মানে একদম
27 তারিখ পর্যন্ত এখানে দেখা যাচ্ছে যে 27 তারিখের দিকে হয়তো সামান্য বিক্ষিপ্ত বৃষ্টিপাত টুকটুক করে ঢুকতেও পারে আস্তে আস্তে, মানে মাসের শেষের দিকে আবারও কিন্তু বৃষ্টিপাতের প্রকোপ আমরা দেখবো। এখানে আপডেটে পরিবর্তন করবে আবহাওয়া দপ্তর। আপাতত যেটুকু ছিল সেটা আপনাদের বললাম, এবার আমরা উইন্ডে দেখে পুরো বিষয়গুলিকে দেখাবো। আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। আমাদের বাংলার আবহাওয়া পরিস্থিতি পুরোপুরি শুকনা এবং দিনের বেলাতে রোদ ঝলমল আকাশ, রাতের বেলাতে পরিষ্কার আকাশ, সামান্য একটু ঝাপসা আকাশ টুকটাক দেখা যেতে পারে, কিন্তু সেগুলো বৃষ্টিপাতের নয়, ঝাপসা যাকে বলে যেটা হয় সাধারণত এই সময়কালে সেইটাই। কিন্তু আমাদের মেঘলা আকাশ বলতে গেলে শুধুমাত্র এই জায়গাগুলোতেই থাকছে, কারণ এখানে গভীর নিম্নচাপ, এখানে গভীর নিম্নচাপের কথা বলেছিল, সুস্পষ্ট নিম্নচাপ আকারে এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাত ঘটাচ্ছে। আর এইখানে নতুন করে আবার নিম্নচাপ তৈরি হবে, সেগুলো আমরা এখানে আবার আলোচনা করব। নতুন যে পরিবর্তনগুলি হচ্ছে সেগুলো দেখুন। এখানে আমরা প্রথমে ECMW মডেলটাই দেখে নেব। তো ECMW মডেলে আমরা চলে যাচ্ছি। এবারে আইসো লাইনটা অন করে দেওয়া হলো। তো ইতিমধ্যে এই জায়গাতেই নিম্নচাপের প্রকোপগুলি থাকবে, যেটা হয়তো ম্যাক্সিমাম 24 তারিখ পর্যন্ত থাকবে। এই হয়ে গেল এই জায়গাগুলোতে ঘূর্ণাবর্তগুলি এখানে দেখা যাচ্ছে, যেগুলো এখান থেকে এখানে কিছু গুড়গুড় করবে। আর এখানে নতুন করে একটা ঘূর্ণাবর্ত পাওয়া যাচ্ছে দক্ষিণ বঙ্গোপসাগরে, আবার নিম্নচাপ 25 থেকে 26 তারিখের দিকে তৈরি হতে পারে বলে এখানে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এবং সেই নিম্নচাপ কিন্তু গভীর হতে পারে বলেই বোঝা যাচ্ছে। এবং সেটা কোথায় হবে? 28 থেকে 29 এই সময়কালে, মানে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ, উত্তর তামিলনাড়ু এইদিকে হতে পারে সম্ভাবনা থাকে, বা একটুখানি আমাদের উড়িষ্যার দক্ষিণ ভাগও নিতে পারে। মানে এইখানে গভীর নিম্নচাপও তৈরি হতে পারে। 75 কিলোমিটার বায়ু ঝাপটা, তার মানে মোটামুটি বায়ুর গতিবেগ 50-এর আশেপাশে থাকবে। 45, এখানে 48 পর্যন্ত আমরা মাপতে পারছি। 48, 49, 50ও মনে হয়, যেটা আমরা আন্দাজ করছি যে 50ও হয়তো হয়ে যাবে, যখন 50 কিন্তু পাওয়া যাচ্ছে। এটুকু আমরা মাপতে পারলাম। এখানে 30 তারিখের দিকে এটা ছত্তিশগড়, উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের উত্তর ভাগে থাকবে, এবং এর প্রভাবে বায়ুর ঝাপটা মোটামুটি এরকম থাকবে। এর ফলে জলীয় বাষ্প ঢুকবে এবং এটা আস্তে আস্তে কিন্তু পূর্ব দিকে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে। তার মানে এই ঝাড়খণ্ড, বিহারের উপর দিয়ে আমাদের এই উড়িষ্যার উপর দিয়ে এটা পশ্চিমবঙ্গের ওদিক দিয়ে কিছু প্রভাব দেখাবে। তার মানে এখানে কিছু বৃষ্টিপাত এখানে হবে, এবং এর সঙ্গে সম্ভবত একটি ঝঞ্ঝাও ঢুকে যেতে পারে। তাহলে উত্তরবঙ্গের দিকে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টিও হতে পারে, আপাতত সম্ভাবনা রয়েছে। এবং এরপরে আরও কিছু নিম্নচাপ আসতে পারে, যেগুলি আবার বঙ্গোপসাগরে দেখা যাবে, মানে নভেম্বর মাসের প্রথম সপ্তাহের দিকে। তো এইরকম ব্যাপার রয়েছে, ফলে এগুলোর ফলে কিন্তু বৃষ্টিপাত আসবে, বঙ্গোপসাগরে বৃষ্টিপাত এবং আমাদের বাংলাতেও বৃষ্টিপাত আসবে। চলুন আমরা বৃষ্টিপাতগুলো দেখাই। আমাদের ECMW মডেলে দেখাচ্ছে এখন দেখুন কোথাও কোনো বৃষ্টিপাত আমাদের বাংলার উপর দিকে নেই। দক্ষিণ ভারতেই যা বৃষ্টিপাত ওখানে হবে, ভারী অতি ভারী যা হবে, কোথাও কোথাও প্রবল বর্ষণের ইঙ্গিত দিয়েছে ভারতীয় মৌসুম ভবন, সেগুলি থাকবে 24 তারিখ পর্যন্ত। এই তারিখ পর্যন্ত আমাদের এখানে কিছু থাকবে না। 25-26-এর দিকে যদি বৃষ্টিপাত হয়, সেগুলো একদম উপকূল তীরবর্তী কিছু অংশে সেগুলো ওখানে মেঘলা আকাশ হতে পারে, কিন্তু মানে ওই দীঘা বা সাগরদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ ওই দিকে একটু মেঘলা মেঘলা আকাশ। যদি বৃষ্টি হয় তো লাইট রেন হতে পারে, বড় কোনো ব্যাপার নয়। 26-27-এর দিকে যে নিম্নচাপ আসছে, গভীর নিম্নচাপ হবে, তার ফলে 26, 27, 28 এই সময়কালে দক্ষিণ ভারতের উপকূলের দিকে বৃষ্টিপাত থাকবে, এবং ধীরে ধীরে উড়িষ্যা হয়ে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আস্তে আস্তে সেটা মোটামুটি মাসের শেষ 29-30 তারিখের দিক থেকে আমাদের এখানে হালকা মাঝারি ভারী, এবং পরের দিকে হয়তো বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতেও পারে। কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তুলনায় আপাতত উত্তরবঙ্গের চান্স বেশি দেখাচ্ছে, কিন্তু পরিবর্তন হতে পারে যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও বৃষ্টিপাত বাড়তে পারে, সঙ্গে উত্তরবঙ্গেও থাকতে পারে। দেখুন এদিকে কিন্তু একটা বড় বৃষ্টিপাত যেতে যাচ্ছে, যেটা 2 তারিখ পর্যন্ত যাবে, এবং পরে আবার নিম্নচাপ যখন আসবে তখনও মাঝে মাঝে উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টিপাত হতে পারে। তার মধ্যে শেষের নিম্নচাপটাতে বাংলাদেশ এবং আমাদের উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত বেশি দেখাচ্ছে। যদি এটাকে আমরা GFS মডেলে দেখানোর চেষ্টা করি, তাহলে দেখুন এখানে এই মুহূর্তে যে আপডেট, এখন এটার প্রভাবে যে বর্তমান গভীর নিম্নচাপ বা সুস্পষ্ট নিম্নচাপ, তার প্রভাবে আরব সাগর, বঙ্গোপসাগর এবং দক্ষিণ ভারতে বৃষ্টিপাত থাকবে। 25 তারিখ থেকে আবার যে পরিবর্তন হচ্ছে, নিম্নচাপের যে পরিবর্তন, সেটা দেখুন ভালো করে। এই সিস্টেমটি যখন তৈরি হবে, সেটা কোন দিকে যাবে, এটাও কিন্তু অন্ধ্রপ্রদেশের উত্তর ভাগ এবং দক্ষিণ উড়িষ্যার দিকে যাবে বলছে, কিন্তু কিছু উড়িষ্যা ঘেঁষে তারপরে পশ্চিমবঙ্গে প্রবেশ করতে চাইছে। যদি এইটা হয় তাহলে তো আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। এখন যেমন বৃষ্টিপাত নেই, তাহলে এটা কবে থেকে হচ্ছে? 27-28 তারিখের দিক থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। যদি এইরকমভাবে হয়, তাহলে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী অতি ভারী একটা বৃষ্টিপাত 1-2 দিন দেখা যেতে পারে। আপাতত কিন্তু দেখা যাচ্ছে মাসের শেষের দিকে, তাও ওই উপকূলবর্তী 5-6টি
জেলাতে এই সম্ভাবনা, বাংলাদেশের খুলনা, বরিশাল এবং তার সঙ্গে চট্টগ্রাম, আমাদের ত্রিপুরা, মিজোরামের দিকে এই নিম্নচাপ যদি এরকম করে যায় আর ঝঞ্ঝার সঙ্গে মিলে গেলে উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত বাড়বে। আপাতত কিন্তু এরকমই রয়েছে। তখন 31 তারিখ, 1 তারিখে উত্তরবঙ্গ বৃষ্টিপাত দিতে চাইছে, 1 তারিখ 2 তারিখ। কিছু কিছু কমন রয়েছে, কিছু কিছু একটু অদল বদল পাওয়া যাচ্ছে, দুটো মডেলের মধ্যে পার্থক্য। তো এই রয়েছে আপাতত আপডেট। ধন্যবাদ।